তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্তমানে কিন্তু যে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য অনলাইন আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। এখন বর্তমানে অনলাইন আবেদন করতে পারবেন এইসব পেনশনের জন্য। বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য এখন বর্তমানে কিন্তু অনলাইন আবেদন করতে পারবেন। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের বলবো যে এই ওল্ড এজ পেনশনের জন্য কিভাবে আপনি অনলাইন আবেদন করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো এবং সঙ্গে এটি আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে এবং আবেদন করার পর এর স্ট্যাটাস কীভাবে অনলাইনে চেক করবেন সেটা দেখে দেবো এবং এর কি বেনিফিট পাবেন, অর্থাৎ প্রতি মাসে কত টাকা করে ভাতা পাবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। ঠিক আছে? তো সেই জন্য অনলাইন আবেদন কীভাবে করবেন সেটা জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বর্তমানে কিন্তু বৃদ্ধ ভাতার জন্য যে আপনি অনলাইন আবেদন করবেন এর জন্য কী কী ডকুমেন্টস লাগবে, অথবা এতে আপনি কত টাকা আপনি পাবেন, বেনিফিট পাবেন, অথবা কীভাবে অনলাইন আবেদন করবেন, সমস্ত স্টেপ বাই স্টেপ আপনাদের দেখে দেবো। তো সেই জন্য সর্বপ্রথম কিন্তু আপনি গুগলে গিয়ে সার্চ করবেন, কী লিখে সার্চ করবেন, টপ গাইড লিখে সার্চ করবেন। এটা কিন্তু আমাদের ওয়েবসাইট topguide.in। এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যে ওয়েবসাইট কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর এখানে সার্চ করবেন, কী লিখে সার্চ করবেন, এখানে যে ওল্ড এজ পেনশন লিখে সার্চ করবেন। ঠিক আছে? ওল্ড এজ পেনশন লিখে কিন্তু আপনি সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এর আর্টিকেল কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে যে ওল্ড এজ পেনশন স্কিম অনলাইন অ্যাপ্লাই, এই অপশানে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে? ওপেন হয়ে যাওয়ার পর তারপর এখানে এখানে বিস্তারিত বলে দিয়েছে যে কী কী ডকুমেন্টস লাগবে। এখানে বর্তমানে দেখতে পাচ্ছেন আধার কার্ড লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, মোবাইল নাম্বার, ইমেল আইডি। এবার ডিসেবিলিটি সার্টিফিকেট, এটা কাজে লাগবে যারা কিন্তু যে যে প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করবেন তাদের ক্ষেত্রে ডিসেবিলিটি সার্টিফিকেট লাগবে। এছাড়াও রেশন কার্ড রয়েছে, তার ডোমিসাইল সার্টিফিকেট যদি থেকে থাকে সেটা আপনাকে সাবমিট করতে হবে। এছাড়াও কিন্তু যে এজ প্রুফ হিসেবে আপনি কিন্তু জন্ম সার্টিফিকেট সাবমিট করতে পারেন। ঠিক আছে? এবার এখানে বলা হয়েছে যে কারা কারা আবেদন করতে পারবেন। যারা কিন্তু প্রতিবন্ধী, তারা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে পারেন, এবং যারা কিন্তু যে 60 বছরের উপরে যাদের বয়স তারা কিন্তু যে ওল্ড এজ পেনশনের জন্য আবেদন করতে পারবেন, এবং যারা কিন্তু বিধবা তারা বিধবা ভাতার জন্য আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য এই যে ক্লিকের অপশানে কিন্তু ক্লিক করবেন। ক্লিকের অপশানে ক্লিক করে সঙ্গে সঙ্গে এই যে ওয়েবসাইট আপনার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে, অথবা এর অ্যাপ রয়েছে, অ্যাপ থেকেও আপনি আবেদন করতে পারেন। ঠিক আছে? এরপর আপনি কী করবেন, এখানে লগ ইন আর রেজিস্টার বলে একটা অপশান রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। লগ ইন আর রেজিস্টার অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। এবার যারা কিন্তু আগে থেকে রেজিস্ট্রেশন করে রেখেছেন তারা কিন্তু সেই মোবাইল নাম্বার বসিয়ে আপনি লগ ইন করতে পারেন। মোবাইলে বসিয়ে সেই ওটি বাটনে ক্লিক করে আপনি লগ ইন করবেন। যারা নতুন তারা রেজিস্টার অপশানে ক্লিক করে মোবাইলে বসিয়ে তারপর স্টেট সিলেক্ট করে এবং বিভিন্ন ডিটেলস বসিয়ে আপনি এখানে সাইন আপটা করে নেবেন। আমরা কিন্তু সাইন আপ হয়েছে, সে লগ ইন করবো। সেই লগ ইন অপশানে ক্লিক করলাম, করে দেওয়ার পর মোবাইল নাম্বার বসিয়ে সেই ওটি বাটনে ক্লিক করবো। সেই ওটি বাটনে ক্লিক করলে মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই ওটিপি অপশানে কিন্তু ক্লিক করবেন। করার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি আপনার কিন্তু সামনে এইভাবে ওপেন হয়ে গেল। ঠিক আছে? ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাওয়ার পর এখানে সার্চ করবেন, কী লিখে সার্চ করবেন, এখানে লিখবেন যে NSAP লিখে সার্চ করবেন। NSAP লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু অ্যাপ্লাই অনলাইন বলে একটা অপশান বেরোবে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু অনলাইন অপশান কিন্তু আপনার সামনে শো হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে স্কিম, এই স্কিমটা আপনাকে সিলেক্ট করতে হবে যে কী স্কিমের জন্য আবেদন করতে চান। যদি আপনি এখানে বিভিন্ন স্কিম দেওয়া রয়েছে যে যে বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতার অপশান দেওয়া রয়েছে, এবং যদি আপনি বৃদ্ধ ভাতার জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে এখানে যে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম এটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে স্টেটটা সিলেক্ট করবেন। ঠিক আছে? স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে এখানে কী করবেন, ডিস্ট্রিক্টটা আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে? আমি কিন্তু বৃদ্ধ ভাতার জন্য কীভাবে আবেদন করবেন সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো সেই জন্য কিন্তু এখানে যে স্টেট সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপরে এখানে রুরাল বা আরবান এখান থেকে সিলেক্ট করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে সাব ডিস্ট্রিক্ট এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে যে গ্রাম পঞ্চায়েত কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। ঠিক আছে? গ্রাম পঞ্চায়েতটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে? এবার গ্রাম পঞ্চায়েতরা এখান থেকে সঠিকভাবে আপনি সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে এখানে ভিলেজটা এখানে সিলেক্ট করবেন। ঠিক আছে? ভিলেজটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে হ্যাবিটেশন এটা আপনি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, নাম বসিয়ে দেবেন, জানাবে আবেদন করছে তার নাম বসিয়ে দেবেন, তার বাবার নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন। জেন্ডারটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ডেট অফ বার্থটা আপনাকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে? ডেট অফ বার্থ সিলেক্ট করে নেওয়ার পর তারপরে কিন্তু এখানে এজ বসিয়ে দেবেন। এজ বসিয়ে দেওয়ার পর তারপরে আপনি এখানে কাস্ট
কাস্ট কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। কাস্টটা সিলেক্ট করে নেওয়ার পর অ্যাড্রেস বসিয়ে দিবেন, বসিয়ে দেওয়ার পর পিনকোডটা সঠিকভাবে বসিয়ে দিবেন, বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে বেনিফিশিয়ারি নাম্বার যদি থেকে থাকে সেটা বসিয়ে দেবেন, না থাকলে বসানোর দরকার নেই, কারণ এটা স্টার মার্ক দেওয়া নেই, না বসলে চলবে। তারপরে আপনি কী করবেন, মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপরে কিন্তু পেমেন্ট মুড এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। পেমেন্ট মুড আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে নেওয়ার পর এখানে কিছু ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে, ব্যাংকের কিছু ডিটেলস আপনাকে বসাতে হবে। তো সেই জন্য কী করবেন, প্রথম ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে বলা হয়েছে আপনার কি আইএফসি কোড রয়েছে, এখানে কিন্তু এখানে ইয়েস নো লেখা রয়েছে, এখানে কিন্তু ইয়েস করবেন। ইয়েস করে দেওয়ার পর তারপর কিন্তু আপনাকে ব্যাংকের যে আইএফসি কোডটা সঠিকভাবে আপনাকে বসিয়ে দিতে হবে। তো সেই জন্য আপনি কী করবেন, এখানে যে আইএফসি কোড এখানে কিন্তু ইয়েস করে দেবেন। এখানে ইয়েস করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আইএফসি কোডটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে স্টেট, ডিস্ট্রিক্ট, ব্যাংকের নেম, ব্রাঞ্চ নেম, ব্যাঙ্ক টাইপ এগুলো কিন্তু অটোমেটিক চলে আসবে। এরপর আপনি কী করবেন, অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন। অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে যেই অ্যাকাউন্টে দেবেন সেই অ্যাকাউন্টে কিন্তু যে ভাতার টাকাটা পাবে, ঠিক আছে। সেই জন্য অ্যাকাউন্ট ডিটেল বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে কিন্তু আধার কার্ডে যে নামটা রয়েছে সেই নামটা বসিয়ে দেবেন। তারপরে আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপলোড ফটোর জায়গায় আপনার ফটো কিন্তু আপলোড করে দেবেন, ঠিক আছে। ফটোটা আপলোড হয়ে যাওয়ার পর তারপর কিন্তু পুরো পিভি অপশানে ক্লিক করে পুরো পিভিটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপরে সব কিছু ডিটেলস ঠিকঠাক থাকলে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং একটি অ্যাপ্লিকেশন আইডি নম্বর আপনাকে প্রোভাইড করবে, যেটা দিয়ে পরবর্তী সময় আপনি স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। এবার স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন, স্ট্যাটাস চেক করার জন্য পুনরায় কিন্তু এখানে চলে আসবেন। চলে আসার পর এখানে ভিউ বেনিফিশিয়ারি পেমেন্ট স্ট্যাটাস এই অপশানে ক্লিক করে অ্যাপ্লিকেশন নাম্বার বসিয়ে পেমেন্ট স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন, যে আপনার পেমেন্ট স্ট্যাটাস বর্তমানে কী, কবে টাকা ঢুকবে তার স্ট্যাটাস শো হয়ে যাবে। এবার ট্র্যাক যে স্ট্যাটাস অপশানে ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশন নাম্বার বসিয়ে মোবাইল নাম্বার বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করে আপনি যে অ্যাপ্লিকেশন করলেন তার স্ট্যাটাস আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে পেমেন্ট স্ট্যাটাস দেখতে পারবেন এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বর্তমানে কী অবস্থায় রয়েছে সেটা আপনি এখান থেকে চেক করতে পারবেন এবং অনলাইন আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে বর্তমানে কিন্তু যদি আপনি বৃদ্ধ ভাতা ওল্ড এজ পেনশনের জন্য আপনি অনলাইন আবেদন করতে চান, এই প্রসেসের মাধ্যমে আপনি অনলাইন আবেদন করতে পারেন, ঠিক আছে। এবার বলে দিই কত টাকা করে ভাতা পাবেন। দেখুন, যারা কিন্তু বৃদ্ধ ভাতার জন্য আবেদন করবেন তারা প্রতি মাসে 1000 টাকা করে পাবেন, এবং যারা বিধবা ভাতা তারা কিন্তু প্রতি মাসে 1000 টাকা করে পাবেন, এবং যারা প্রতিবন্ধী ভাতা তারা কিন্তু প্রতি মাসে 700 টাকা করে পেতে পারেন। এবার এটা কিন্তু ওল্ড এজ পেনশনে কীভাবে আবেদন করবেন সেটা দেখিয়ে দিলাম। এবার যদি বিধবা ভাতা অথবা প্রতিবন্ধী ভাতার জন্য অনলাইন আবেদন কীভাবে করবেন সেটা যদি নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানান, আমি নেক্সট ভিডিওতে সেটাও কিন্তু দেখিয়ে দেবো, ঠিক আছে। মোটামুটি এই একই টাইপের পদ্ধতি, সেম পদ্ধতি এই রকম কিন্তু আপনাকে অনলাইন আবেদন করতে হবে। তাও যদি আপনারা ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানান, আমি নেক্সট ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।